আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন রান্নাঘরের ধোঁয়া, সংসারের হাজারো কাজ আর বাচ্চার কান্নার আওয়াজের মাঝখানে থেকেও একজন নারী আল্লাহর অলি বা প্রিয় বন্ধু হতে পারেন? আমরা অনেকেই ভাবি জান্নাতি হতে হলে হয়তো সারাদিন জায়নামাজে বসে থাকতে হবে, সংসার ফেলে শুধু তসবিহ পাঠ করতে হবে। কিন্তু জানেন কি, ইসলামে একজন নারীর জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ কতটা সহজ করে দিয়েছেন? প্রিয় বোন, আপনার সারা দিনের হাড় ভাঙা খাটুনি, স্বামীর জন্য অপেক্ষা, সন্তানের যত্ন, এই সবটুকুই হতে পারে আপনার জান্নাতের টিকিট। শুধু প্রয়োজন একটু সুন্দর পরিকল্পনা আর নিয়তের পরিবর্তন। আজকের ভিডিওতে আমরা জানব সকাল থেকে রাত পর্যন্ত একজন আদর্শ মুসলিম নারী কিভাবে তার দিনটি কাটালে দুনিয়াতেও পাবে প্রশান্তি আর পরকালেও পাবে জান্নাতুল ফিরদাউস, ইনশাল্লাহ। ফজরের আজানের সাথে সাথে যার দিন শুরু হয়, রাত গভীর হলেও তার ছুটি মেলে না। কখনো স্টুডেন্ট হিসেবে পড়ার চাপ, কখনো মা হিসেবে দায়িত্বের পাহাড়, আবার কখনো বা স্ত্রী হিসেবে মানিয়ে নেওয়ার লড়াই। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়, আমি কি আল্লাহকে খুশি করতে পারছি, নাকি শুধু দুনিয়ার কাজই করে গেলাম? এই হতাশা ঝেড়ে ফেলুন, কারণ আল্লাহ তাআলা নারীর কাঁধে যে দায়িত্ব দিয়েছেন তা পালন করাও ইবাদত। আজ আমরা এমন একটি রুটিন সাজাব যা আপনার বর্তমান জীবনের সাথেই মিশে যাবে, কিন্তু আপনার সাধারণ কাজগুলোকে ইবাদতে পরিণত করবে। ১. তাহাজ্জুদ ও ফজরের স্নিগ্ধতা। একজন জান্নাতি নারীর দিন শুরু হয় সূর্য ওঠার আগে। অ্যালার্ম বাজার সাথে সাথে অলসতা ঝেড়ে ফেলে উঠে পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিলে শয়তানের একটি গিট খুলে যায়। যদি সম্ভব হয় ফজরের ১০ মিনিট আগে উঠুন, মাত্র ২ রাকাত তাহাজ্জুদ পড়ুন। এই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার দোয়া কবুল করেন। পরিবারের সবাইকে, বিশেষ করে স্বামীকে বা বাবা মাকে নামাজের জন্য ডেকে দিন। এই যে আপনি তাদের ডেকে দিলেন, এটা আপনার জন্য সাদাকা। ২. সকালের বরকত ও জিকির। নামাজ শেষে জায়নামাজে বসেই অন্তত ৫-১০ মিনিট মর্নিং আজকার বা সকালের জিকিরগুলো করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর সূরা ইয়াসিন তিলাবত করতে পারেন। বিশ্বাস করুন বোন, এই সময়টুকু আপনার সারা দিনের কাজের শক্তি যোগাবে। ডিপ্রেশন বা দুশ্চিন্তা আপনার কাছে ঘেঁষতে পারবে না। ৩. কাজ যখন ইবাদত। সকাল গড়িয়ে দুপুর, শুরু হলো আপনার আসল যুদ্ধ। নাস্তা বানানো, দুপুরের রান্না, ঘর পরিষ্কার করা। এই সময় একটা ছোট্ট কাজ করুন। কাজ শুরু করার আগে মনে মনে নিয়ত করুন, হে আল্লাহ, আমি এই রান্না করছি যাতে আমার পরিবার হালাল খাবার খেয়ে তোমার ইবাদত করার শক্তি পায়। ব্যাস, আপনার পুরো সময়টা রান্নাঘরে কাটলেও আমলনামায় তা ইবাদত হিসেবে লেখা হতে থাকবে। ৪. চাশতের নামাজ ও একান্তে কিছুক্ষণ। সকাল ১০টা-১১টার দিকে কাজের ফাঁকে মাত্র ২ বা ৪ রাকাত চাশতের নামাজ বা সালাতুদ দোহা পড়ে নিন। হাদিসে এসেছে, এই নামাজ শরীরের প্রতিটি জোড়ার সাদাকা হিসেবে কবুল হয়। ৫. জোহর ও বিশ্রামের আদব। জোহরের আজান শোনার সাথে সাথে সব কাজ ফেলে অজু করে নিন। কাজ জমিয়ে রাখবেন না। জোহরের পর কিছুক্ষণ বিশ্রাম নিন, যাকে কাইলুলা বলা হয়। এটি সুন্নাহ এবং শরীরকে সতেজ রাখে। ৬. আসর ও নিজের যত্ন। আসরের নামাজের পর সময়টা খুব দামি। এই সময়টা মোবাইল স্ক্রোলিং বা গিবত বা পরচর্চা করে নষ্ট করবেন না। আমাদের সমাজে বিকেলের আড্ডায় বা ফোনে অন্যের সমালোচনা করাটা খুব সাধারণ হয়ে গেছে। মনে রাখবেন, গিবত আপনার নেট আমলগুলো আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেয়। তার চেয়ে বরং এই সময়টায় নিজের যত্ন নিন, পরিষ্কার থাকুন, আর একটা রুটিন করুন। প্রতিদিন অন্তত ২ পৃষ্ঠা কুরআন অর্থসহ পড়ার। ৭. মাগরিব ও পরিবারের সময়। মাগরিবের সময়টা ঘরের পরিবেশ বদলে ফেলুন। ধূপ বা সুগন্ধি ব্যবহার করতে পারেন। মাগরিবের নামাজের পর কিছুক্ষণ আওয়াবিন নামাজ পড়ুন। এরপর সময় দিন পরিবারকে। যদি আপনি বিবাহিত হন, স্বামীর সাথে হাসি মুখে কথা বলুন। সারা দিনের ক্লান্তি ভুলে তাকে সময় দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকান, তখন আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকান। আর যদি অবিবাহিত হন, বাবা মায়ের খেদমত করুন, ভাই বোনের খোঁজ নিন। এই পারিবারিক বন্ধন রক্ষা করাও জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ৮. এশা ও দিনের সমাপ্তি।
এশার নামাজটা ধীর স্থিরভাবে আদায় করুন। এরপর বিতার নামাজ পড়ুন। রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিন। 9. শোয়ার আগের আমল। ঘুমানোর আগে অজু করে নেওয়া সুন্নাহ। বিছানায় যাওয়ার আগে সূরা মুলক তিলাবাত করুন। এটি কবরের আযাব থেকে রক্ষা করে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করুন। এটি আপনার শরীরের ক্লান্তি দূর করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আমল। 10. মুহাসাবা বা আত্মসমালোচনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চোখ বন্ধ করে ঘুমানোর আগে 2 মিনিট ভাবুন, আজ দিন সারায় আপনি কাউকে কষ্ট দিয়েছেন কিনা, কারো হক নষ্ট করেছেন কিনা। যদি করে থাকেন, মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চান এবং আজ আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের সবাইকে মাফ করে দিন। এক সাহাবী শুধুমাত্র মানুষকে মাফ করে দেওয়ার গুণের জন্য জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়েছিলেন। আপনিও কি চান না সেই সৌভাগ্য? প্রিয় বোন, 2টি বিষয় মনে করিয়ে না দিলেই নয়। 1. পর্দা ও শালীনতা। বাইরে বের হলে শালীন পোশাক পরুন। আপনার সৌন্দর্য রাস্তার সবার জন্য নয়, এটি আমানত। 2. সোশ্যাল মিডিয়া। ফেসবুকে বা ইনস্টাগ্রামে নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করার আগে একবার ভাববেন, এটা কি আল্লাহর পছন্দ হচ্ছে? এই স্ক্রোলিং যেন আপনার কুরআন পড়ার সময় কেড়ে না নেয়। পরিশেষে ইসলাম নারীর জীবনকে কঠিন করেনি, বরং মর্যাদাপূর্ণ করেছে। আপনি ঘরের কোণে থেকেও এমন আমল করতে পারেন যা অনেক বড় ইবাদতকারীও করতে পারে না। আজ থেকেই কি আমরা চেষ্টা করতে পারি না একটু একটু করে নিজেকে পরিবর্তন করার? আল্লাহ আমাদের নিখুঁত চান না, তিনি আমাদের চেষ্টাটুকু দেখতে চান। আজকের এই রুটিনটি কেমন লাগলো এবং আপনি এর কোন অংশটি আজ থেকেই শুরু করতে চান তা আমাদের কমেন্ট করে জানান। ভিডিওকে আপনার মা, বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কারো জীবন বদলে যাবে আর আপনি পাবেন সাদাকায়ে জারিয়ার সওয়াব। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিনী পথে আমাদের সঙ্গী হতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি রমণী হিসেবে কবুল করুন। আমিন।